শুভ সকাল আমার দ্বিতীয় শ্রেণীর ভাই ও বোনেরা। দেখো আমরা আগের দিন হ্রস্বই দীর্ঘই এতদূর করেছি। তোমরা আশা করি সকলেই প্র্যাকটিস করছো বাড়িতে ভালোভাবে। হ্রস্বই দীর্ঘ চারটি লিখতে শিখে গেছো। আজ আমরা লিখব হ্রস্বউ দীর্ঘ। হ্রস্বউ দীর্ঘ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘ। তোমরা এটা অনেক জন্য উচ্চারণে ভুল করো। হ্রস্বই দীর্ঘই বলো, কিন্তু হ্রস্বউ দীর্ঘও বলো না, বলো হস্যু দীর্ঘ বলো। হস্যুকার দীর্ঘকার ওগুলো হচ্ছে চিহ্ন, কী বললাম, ওগুলো হচ্ছে চিহ্ন। আর এটা হচ্ছে হ্রস্বউ দীর্ঘ উচ্চারণটা, ঠিক আছে? তাহলে দেখো এগুলো লেখা খুব সহজ। আমি আগের দিন অ আর আ লিখেছি, দেখো প্রত্যেক স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। এটা আমি কোনো স্টেপে লিখবো না, একদম একটা প্রথম স্টেপেই লিখে দেবো। কারণ অ আর আ যেমন আমরা বাংলায় ও লিখি ঠিক সেই রকম, কিন্তু অয়ের ক্ষেত্রে দেখো ভালো করে মাত্রা ছিল না, অর্থাৎ অয়ে হচ্ছে অর্ধমাত্রা, শুধু এই দাগটার উপরে মাত্রা আছে অয়ের ক্ষেত্রে। আর এই হ্রস্বই দীর্ঘই মাত্রা ছিল পূর্ণ, তেমনই হ্রস্ব আর দীর্ঘের পূর্ণ মাত্রা। তাহলে আমরা কি করব, প্রথমে একটা দাগ দিয়ে নেবো মাত্রা, এখান থেকে যেমন ও লিখি ঠিক সেইভাবে লিখব। কিন্তু এই যে এই দাগটা এই মিডল দাগের উপরে যাবে না। আমি অ আর আ লেখার ক্ষেত্রেও এই একই কথা বলেছিলাম। এই যে মাঝের এই দাগটা হবে তার উপরে কিন্তু এই দাগটা আর উঠবে না। হয়ে গেল আমাদের হ্রস্ব। আমি আর একবার লিখে দিচ্ছি, দেখো এই দাগের উপরে যাবে না, হ্রস্বউ হয়ে গেল। ঠিক তেমনইভাবে দীর্ঘউ এই দাগটার উপরে যাবে না, মানে এই দাগটা সোজা করে থাকবে, উপর দিকে যাবে না। তাহলে হ্রস্বউ আমরা হ্রস্বউ যেমন লিখলাম দীর্ঘও ঠিক সেইভাবেই লিখব। কিন্তু দীর্ঘ একটা এই যে মাঝের অংশটা, এই যে গ্যাপ আছে না, এইখান থেকে টানবো না, আমরা এর একটু নিচে থেকে এইভাবে টেনে বেঁকিয়ে দেবো। ভালো করে দেখো লেখাটা কোন দিকে ব্যাক হচ্ছে, ভালো করে দেখবে। আর একবার লিখছি, যেমন হ্রস্বউ লিখলাম ঠিক সেইভাবেই লিখব। হ্রস্বউ একইভাবে লিখলাম, দিয়ে এই যে মাঝের অংশটা থেকে দাগটা টানলাম না, এই নিচের এই একটু নিচেই এই গা থেকে আমরা এই দিকে এর দিকেই একটু বেঁকিয়ে দেবো, যেন এই বাঁকাটা যেন এর দিকেই থাকে। তাহলে হয়ে গেল কি হ্রস্ব আর দীর্ঘ। তোমরা ভালো করে হ্রস্ব আর দীর্ঘ এই দুটো প্র্যাকটিস করবে, কেমন?